খবরদার, সাবধান। আল্লাহ পাক যেই দিন ধরবেন ওই দিন বাঁচার কোনো উপায়। যাক, আমি আলোচনা করতেছিলাম জান্নাতের সম্মেলন। আল্লাহ নাকি জান্নাতের সম্মেলনের সব হিসাব কিতাব নিবেন। খুশি হই না তুই? ফেরেশতা ফুসলে হুয়া খুশি হয়ে নিবে, হোদা খুশি কিয়া হোদায় জান্নাতের বাগান ভাই। এক এক জান্নাত নাকি হবে একজন সবচেয়ে ছোট জান্নাতটাও মানে একজনের জন্য 10টা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ বলেন। 10টা পৃথিবী সবচাইতে ছোট যে সীমানা পাবে সেটাও। তো অনেকে বলবেন হুজুর এটা কেমনে সম্ভব? 10টা পৃথিবীর সমান হলে সবচেয়ে ছোট বাঘেগুলো কত বড়, এমনি এটা কেমনে সম্ভব? আমি যেটা সম্ভব, মেমোরি কার্ড চিনেন? ইয়ে হত্তর একটু রান্তাস ছোট না, কিন্তু আরে ভূতর না ঢুকাইতে 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 ওয়াইজ ঢুকাইতে ঢুকাইতে 170 ঢুকাইতে দদ্দ কি আছে? কিরে তুই তো দাইন্য মরিস না, তুই কিরেছিরি এতে কিন কেনা জায়গা খোদা? আমার নাম মেমোরি। আমার নাম কি? মেমোরি। হাই কিনেছিরি যাইলে কিরে বানাড়ে তোর জায়গা বহুত হতে জানিলে বন্দার বানাইয়ে মেমোরি কিনেছিলে রে তোর জায়গা যদি বহুত হয় আল্লাহর বানাইয়ে গেল হত করে সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? না পারে? পারে কি পারে না? বিরক্ত লান্ন হন, অসুবিধা অন্য হন। সেখান দরুদ শরীফ পড়ো, সালাত দুনিয়া আল্লাহ নাকি সবার থেকে জিজ্ঞেস করবেন, সবাই খুশি, কিন্তু দেখা যাবে কোনা দিয়ে একদল লোক তারা ফেরেশতার সাথে কথা বলে না, শুধু টপ 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 করে চোখের পানি ছাড়ে, হু হু করে কান্না করে। ফেরেশতারা জায়গা জিজ্ঞেস করবেন, ওরে আল্লাহর বান্দা তোমরা তো জান্নাতে প্রবেশ করেছো, তারপরেও কেন কান্দো? তারপরেও কেন কান্দো? ওই আল্লাহর বান্দা নাকি কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ মসজিদে যখন বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, গুড়া ঘুমের কম্বল ছেড়ে দিয়ে শীতকালে পানি ধরলে কাঁপে, তারপরও ওযু বানাইয়া মসজিদে দৌড় মারছি জান্নাতের লোভে নয় তোর লোভে। সুবহানাল্লাহ। ও মাওলা রে, সিজদার মধ্যে যখন যাইতাম হুজুর তাকরীরের মধ্যে বলেছিল বান্দা যখন মসজিদে যায় আল্লাহর অতি কাছে, বান্দা যখন নিয়ত বাঁধে আরো কাছে, বান্দা যখন রুকুতে যায় আল্লাহর আরো কাছে, বান্দা যখন সিজদার মধ্যে যায় তখন আল্লাহর কদমে। সুবহানাল্লাহ। ও মাওলা রে, তোর কদম মনে করে করে আমি মসজিদের টাইলসের মধ্যে সিজদা দিতাম, মনে মনে ভাবতাম আমার খোদার কদম আমার সামনে। ও মাওলা, আমি তো জান্নাত পাওয়ার জন্য সিজদা দিই নাই, জান্নাত পাওয়ার জন্য তাহাজ্জুদ পড়ি নাই। ও মাওলা, যদি এই বান্দারে খুশি করতে চাও একমাত্র তোমার দিদার ছাড়া আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। ও আল্লাহ, শুধু তোমাকেই চাই। তোমারে ফাইলে আত্মনা জান্নাতের দরকার, যখন জান্নাতের দরকার তো জান্নাতি তেন পাইবে। ইয়ে নারার বদিনে সম্পন্ন নে, ইয়ে না নবীর উম্মত না পাই কার্গো পাইব না। তাহলে আর তোয়াইতে গুরু গান তোয়াইম না ডর গান তোয়াইম। ধরো তোমার বিয়ে দর দিয়ে এক টেবিলে দুটাই লেখা না, এক সাইডটার সাথে ফানি ভাত, সূর্য মরিচ, আলু ভর্তা, আর এক সাইডটার সাথে খোরমা, পোলাও, রেজালা, হাসির কোপ্তা, মুফতা, ডিমুর কারি, দুরুস কুলো, রুইত মাছর কি রুইত মাছরও দুরুস কত না করে, গোড়া গোড়া সল বয় না বইটাকে সল জামাই সামনে দেয় না দেয় এঙ্গরে বয় দিয়ে চলে উড়িব দূর মারিব হান বয় দিয়ে সাজাই দিয়ে। আচ্ছা তুই ফানি বাদ দিয়ে সূর্য মরিচ খাইবে না এই খোরমা পোলাও খাইবে? ঠিক কিনা? বয়ের হবে তো কিসালি ফানি বাদ তো সূর্য মরিচ কি কর সাইড কর, তুই এটা আনি বেজুত কর তো না আরে কে লইছা। ঠিক কিনা? আবার বোধকে তো 10 সারাও যায় কি হয়তো আরো 10 দিয়ে না করে বিয়ে হইল এনে 10 এলে বোধ আছে না নাই? এলে আবার বোধ গ্রুপও আছে আর আত্মীয় আছে লোক আর ভাই নহইম ইবে কিন্তু আমি বহু সম্মানী ব্যক্তি। তো এটার গ্রুপ আছিল একদম 200 জনের গ্রুপ, রাজনীতিও করতে তারা গ্রুপ লইছিল। তো এই 200 জনের গ্রুপের যদি কেউ একজন 10 দিয়ে দেয় উপরে দিলে আর কথা আমরা অটো দত
অটো মানে ন বুঝো গাড়ির মধ্যে হতিন আছে ম্যানুয়াল গাড়ি হতিন আছে দে অটো গাড়ির মধ্যে গিয়ার ফেলান নবর অটোমেটিক পরে ইতরা হতে যখন একজন দিলে হতে বেকুন অটো অকদা এক মোটরসাইকেল ফোঁদা দুইজন মোট তিনজন লইলে আগে বিয়ে অনুষ্ঠানে এদিন হয়তো 200 জন খানা শর্ট এলে অটো দখন এখন আল্লাহ কিনে তুমি বাঁচাই রাখো আমিন হোক আরো জোর হন আমি আর এলে অটো মোটর খাইতাম ন যায় ঠিক কিনা এখন আল্লাহর বন্দা খাঁদি বুদা খারা চাই বেললাই ওখুদ আইতে এগিয়ে 10 দিন খাই বেললাই নয় জান্নাত চাই বেললাই নয় জান্নাতের মালিক চাই বেললাই সিঁড়ি তোরা হাইলে তুই যদি হলতো জাহান নামাজ তুই হো যাই আল্লাহ দিকায় বন্দা আইসি আল্লাহ দুর্ভিক্ষে চাই উরুগু বলে নুর উরুগু আয়না খুলি দিব সুবহানাল্লাহ কিসের আয়না নূরের আয়না যখন খুলে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিকে যখন তাকাবেন আল্লাহর কুদরতি দিদার আল্লাহ তার বান্দাকে দান করবেন বড় করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গেয়ে তোমার গুণগান তুমি কাদের গফফার ও তুমি জলিল জব্বার কাদের গফফার ও তুমি জলিল জব্বার অনন্ত সীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালা শেষ করা তো যায় না গে তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে লো আল্লাহু আল্লাহু তুমি জাল্লে শেষ করা তো যায় না গে তোমার সুবহানাল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে আল্লাহর শুকরিয়া আদায় করলে শেষ হবে না তবে শুকরিয়া আদায় করলে লাভ আছে কি নাই লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম আল্লাহ বলেন যারা আমার শুকরিয়া আদায় করে আমি নিয়ামত কমায়ে দিই না বাড়াইয়া দিই এই যে আজকের এলাকার ছেলেরা মাহফিল করলো আল্লাহ কি নিয়ামত কি কমায়া দিবে এই এলাকার মধ্যে যে মাহফিল করলো দেখবেন এই এলাকার মানুষের রিজিকেতে বরকত ইজ্জতে বরকত সম্মানে বরকত গত বছর ছিল ধরেন 10টা বিল্ডিং পরের বছর আল্লাহ দেখবেন যে 20টা বিল্ডিং করার তৌফিক দিয়েছেন আরো 10 জনকে ধনী বানিয়ে দিয়েছেন আল্লাহ এত গরিব নয় আল্লাহ বলেন যে বান্দা তুমি মনে করতেছ আমি তোমাকে দেই না জানো তোমাকে কত মোহাব্বত করি পৃথিবীর বুকে যত মোহাব্বত আছে 100 ভাগের 1 ভাগ শুধু দুনিয়াতে আর 99 ভাগ আমি আল্লাহ আমার কাছে রেখেছি তুমি চাওয়ার দেরি আমি দয়া করতে দেরি করি না বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে এই আল্লাহর রহমত পেতে চাই কি চাই না আরো জোরে বলেন না চাই কি চাই না তাইলে আমাদেরকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহর ইতিআত করতে হবে নবীর ইতিআত করতে হবে ওলি আল্লাহর হুকুম মানতে হবে জোরে বলেন না ওলি আল্লাহর হুকুম মানতে হবে কিন্তু আমাদের দেশে কতগুলা মোল্লা মৌলভী ওলি আল্লাহ মানে না তারা বলেন যে বাবার কাছে যাওয়া যাবে না ফিত ধরা যাবে ডাইরেক্ট ফাটি কি ফাটি জোরে বলে না কি ফাটি কিন্তু এই ডাইরেক্ট ফাটিরা ডাইরেক্ট কিন্তু সব সময় থাকে না রমজান মাস যখন আসে বগলের নিচে একটা বই নিবে রশিদ বই কি বই রশিদ বই নিয়ে যাবে ইনার কাছে বেরকে সুন্দর মিকেল হাতে বের দিয়ে ধরিব আবাজে মুরব্বী আমার বাড়ি হড়ে খোদায় জায়গা আবাজি এই রশিদ বইয়ের সহনা আর একজন করে মিকে মাদ্রাসা এতিম এতিম 50 হুয়া এক বেলা খাইলে এক বেলা হ্যাঁ নিয়ারে গোসলের বস্তা হইলো ইবে তো আছে কে রসুলি বাহাদুর বিকে সহনা হনমিকে ইতে উর্মিকে হতন সাগতে কি চাইতাম কত সলির বস্তা ফরিব তো হদ ওয়া মুরব্বি টেস্ট মারতে লাগবে দিলে দিবে না দিলে নাই কিছু গরিবের
হতে না তুমি না মোল্লা সাহেব ফতোয়া দিলে দে ডাইরেক্ট সাহেব আল্লাহ বলি ইয়া রমজান মাস আসছে আর হাসে কিল্লা আইলে হতে না অমরব্বি হতা আসলে ঠিক আছে দিবুদা আল্লাহ ওসিলেন দনে তুই হতা ইয়া আরো হয়তো হতাই এনার কি দিবুদা আল্লাহ ওসিলা কৌশল আজম দিবুদা আল্লাহ ওসিলা খাজা বাবা দিবুদা আল্লাহ ওসিলা কৌশল আজম মজমন্ডারি দিবুদা আল্লাহ ওসিলা মালিক শাহ দিবুদা আল্লাহ ওসিলা শেরে বাংলা দিবুদা আল্লাহ ওসিলা সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি দিবুদা আল্লাহ ওসিলা ওলি আল্লাহ ঠিক কি না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ ও তো টিয়ালেবের বেলা তো ছিলে মনে তাই দে কির বেলা আমি দিব তো আব্দুল খুয়াইশে নাই ইবে কি আব্দুল খুয়াইশ আমাদের এরকম আব্দুল খুয়াইশের দরকার জোরাখানা দরকার আমরা ওই খুয়াইশ তুয়াই দি যে খুয়াইশ দি মদিনা ওয়ালা পাওয়া যায় ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যাতে এমন ভাবে চলি আমাদের আদর্শ হইতে হবে সুন্দর এখন অনেকে আছেন ওলি আল্লাহর দরবার গেছে মুরিদও হইছে এরপরে দেখা যায় মদ ছাড়তে রাজি নয় এরকম অনেক আছে কি নাই জোরে বলেন আছে কি নাই ওলি আল্লাহর দরবারে যায় আবার ওদিকে মদ খায় সে কি ওলির আশেক হতে পারে অনেকে বলে আমি হুসাইনি ইমাম হুসাইন কি কোনোদিন মদ খাইছেন নাকি মদ খাইতো ইয়াজিদ জোরে বলেন না কে খাইতো ইয়াজিদ এখন যারা মদ খাইয়া যদি বলে যে আমি ওলি আল্লাহর পাগল আমি বলবো তুমি পাগল না তুমি ছাগল ঠিক তুমি কি কোন ওলি আল্লাহ মদ খাইছে প্রমাণ আছে মদের সাথে ওলি আল্লাহর কোনো সম্পর্ক নাই আবার অনেকে দেখা যায় আমাদের সমাজে এরকম এগুলো আছে এমনি শুননি সবকিছু ঠিক আছে কিন্তু ওই গুনাত বইবে বোতল টানে দে আর একবার হুন্দি বোতলত গিয়ে কোনো খবর ইসলামী শরীয়তের মধ্যে যারা মদ পান করবে তাদের উপর আল্লাহ এবং আল্লাহ রাসূলের লানত যারা মদ বানাবে তাদের উপর লানত যারা মদ বিক্রি করবে তাদের উপর লানত যারা মদ খাচ্ছে এগুলোকে প্রশ্রয় দিবে তাদের উপর লানত যারা মদের গুলাকে শুধু আনানামা করে দিচ্ছেন তাদের উপরও লানত শরীয়তের ফয়সালা হচ্ছে এরকম বেড়ায় আসিও বেত মারিবে কমপক্ষে হুও জোরে না হুও তাহলে তোমার কারণে ওলি আল্লাহর বদনামি এটা আমরা কখনো মানবো না জোরে বলেন না মানবো ওলি আল্লাহর দরবারে গেলে মদদি শরাবি ভালো হয় তুমি কেমনে খারাপ রয়ে গেলা তাহলে তুমি প্রকৃতপক্ষে ওলি চিনো ওলির কদম তুমি ঠিক মতো যাও ওলির কদম তুমি ঠিক মতো ধরো এই জন্য শায়ের বলেন ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ তোমার পাপে বড়াই অঙ্গ ওরে তুমি ধরো মুর্শিদের সঙ্গ তোমার পাপে বড়াই অঙ্গ ভিতর বাহির করো আগে পরিষ্কার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মনরে কাম ক্রোধ লোভ আজি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব ছাড়তে পারো যদি মনরে আমার ও মনরে কাম ক্রোধ লোভ আজি হিংসা নিন্দা ভয় ইত্যাদি এসব ছাড়তে পারো যদি মনরে আমার ও তুমি দুনিয়ার মায়ার জলে ওরে ডুব দিও কৌশলে ওরে দুনিয়ার মায়ার জলে ওরে দুনিয়ার মায়ার জলে ডুব দিও কৌশলে কাপড় ভিজে না যেন থাইকো হুঁশিয়ার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার ঠিক না তো মানুষ দাবি করলে হবে না মানুষের মতো মানুষ হইতে হবে আচ্ছা বলেন তো কেউ উপরে মানুষ
কিন্তু মদ খায় সে কি মানুষ না মানুষ? সে উপরে মানুষ ভিতরে। আচ্ছা, কেউ জুয়া খেলে উপরে কত সুন্দর মানুষ কিন্তু ভিতরে। মসজিদের প্রথম কাতারে বসে যে দাড়ি, সেই টুপি, সেই সাদা লুঙ্গি, সাদা জুব্বা, কিন্তু সুদি নাম্বার ওয়ান হনা, সুদি নম্বর এরেক ব্যাংক, বেরেক ব্যাংক, লোয়া ব্যাংক, সেরেত ব্যাংক, একখানো বাদ নেই। আশা ব্যাংক, লতা ব্যাংক, জাঁড়া ব্যাংক, জুতা ব্যাংক। বউ ফাটাই ফাটাই তো কি তুলে দেয়, আছে না নাই? হালাল নে হারাম? জোর হনা ডলার হাল্লা ইউথ হয়ে বলো হারাম ডর করে হারাম। এখন এই যে তুললি মসজিদের কল্যাণ কাতারে যায় নামাজ পড়েন, ইবেন নামাজ হইব না? ইবে উদ্দি মানুষ ভিতর দি অমানুষ, ঠিক কিনা? এটা হতুন আসনে নাই সুবল খুরি করে ফেঁস লাগাই হিন্দি বই বাইরে কি করে দি লাগাই দি ওটা তোর বদ্দা তো কিন্তু বই শান্ত বই দাঁড় গুরু ভাই বরবাদ গিয়ে অমানুষ ইতে বিয়া হ্যাঁ আর বদ্দা হইয়ে না বস বাইরে কি লাগাই দি এলে সুবল খুর হতুন আসনে নাই। বন্ধু বন্ধু ফেঁস লাগাই দেয় না ন দেয়? দুনিয়া বরবাদ আখেরাত সুবল খুরে জান্নাত ঢুকতে দিত নু, সুবল খুরে জান্নাত ঢুকতে দিত ন। রসুলে পাক হেঁটে যাচ্ছেন, দুটা কবরে আযাব চলতেছে। রসুলে পাক খেজুরের একটা ঢাল নিলেন, এটাকে দুই টুকরা করলেন, দুই কবরে গেড়ে দিলেন। আমার রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ খেজুরের ডাল কেন কেড়ে দিলেন? বললেন, আমি দেখতে পাচ্ছি দুইটা কবরে আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু দেখতেছেন তাহলে নবী কবরের ভিতরেও দেখে কি দেখে না? আযাবও দেখে কি দেখে না? এখন ইয়া রাসূলুল্লাহ, যেহেতু আযাব দেখছেন তাদের অপরাধটা কি? আমার রাসূল বললেন, তাদের অপরাধ খুব একটা গুরুতর নয়, খুব একটা বেশি নয়, অপরাধ খুব ছোট। কেমন ছোট? বলতেছেন, একজনের অপরাধ হলো প্রস্রাব করতো, প্রস্রাবের ছিটা গায়ে পড়তো। আরেকজনের অপরাধ হলো সুবুলকুরি করতো। কি করতো? ঠিক কিনা? এই যে এই দুইটা অপরাধ আমাদের মধ্যে কম না বেশি? এই যে আমি যাই মাঝে মধ্যে ঢাকা যাই, ওখানে একটা কুমিল্লা নামের জায়গা আছে না, স্টপিস দেয় না? এখানে একটা হোটেল আছে, কি জাহান, নূরজাহান হন, হোটেলের নাম কি? এটা বাজে গেলে আসাই বেলায় বুঝে ডাইরেক্ট এতলা কম যায়। তারপরে মাঝে মধ্যে যাওয়া লাগে, মাঝে মধ্যে যাওয়া লাগে। এখন বাস থামছে, উপায় তো নাই। একটু ফ্রেশ হওয়ার জন্য যে হালকা হওয়ার জন্য যাই, এক কাপ চা খাইলে খাই, একটু পরোটা দিয়ে গোস্ত টোস্ত দিয়ে খাই, খায়া বেরিয়ে যাই। এখন ওয়াশরুমে গেলাম, যাওয়ার পরে দেখতেছি সব মুসলমানের বাচ্চা, সব মুসলমানের বাচ্চা দাঁড়ায় দাঁড়ায় কি করে সেনকুলি যে ফায়ার সার্ভিস সারি দিই। এটা মোটামুটি বাংলাদেশের অঞ্জেতিন আছে, ব্যাকিং কি করি ফেলা বাইরে দীক্ষায় অবাউনের বাড়ি, আপনার বাড়ি কোথায়? হতো ও তুই তো মেডিন সিটেঙ্গে, হয়তো জিও রায় সিটেঙ্গে, তাহলে দেখি নাকি হাম করলে দিয়ে কি হতজোর হন্নান। আর হয়তো বই মুতিলে মনে করতাম তো মুসলমান, আর এক ট্যাং তুলি মুতিলে এক ট্যাং তুলি হন মুতে দেওয়া হন একখানা হন মুতে দে। হ্যাঁ, এখন দিয়ে তুই মুসলমানও নইলে কুত্তো, আসলে তুই কি হইলে আর কেনা খাও? ইটা মুখে হন্দি লুকাইব, ফকটে বোতল লুকাইব, না জিন্সের প্যান্টল লুকাইব। ইটা কত কি কথা হয়ে পেলে লিয়া তুই দুও জুতা দেখি দিতে। আচ্ছা, হয়তো মুসলমানের হুয়া সুন্দর লাগ না তিয়ে তিয়ে, এটা বহুত মুতো দিলে আছে না? আবার এটা ডঙ্গরে বাঁতো কিনে করে ফানি লয়, ইন্দি সেনকলি একটা ফানি নিতে রাতত আছে না? তুই লইস দেখি নলতি বহুত ভালো হইতো, ইতি তো মুত্ত মুত্ত ফানি ইন্দি মতি দিয়ে কেন দাঁড়ায় প্রস্রাব করবেন কেন? আপনি মুসলমান না? আপনি মুসলমান না? আমি মুসলমান, আমার একটা শরীয়ত আছে কি নাই? কবরে আযাব হচ্ছে কেন? ওই যে ছোট্ট একটা ভুল, প্রস্রাব করতো, প্রস্রাবের ছিটা গায়ে পড়তো, তার কবরে কি চলতেছে? আযাব। আর একটা হচ্ছে কি? সুবলখোর। ইন্টারন্যাশনাল এগুলো তো সংসারকে ভেঙে দেয়, দুই টুকরা করে দেয়। বাইরে বাইরে ঝগড়া, একটু মিল মহব্বত নাই। ইন্দি যাইরে ছোট বাইরে গিরিঙ্গি লাগাই, টিয়া হাসল লইব, ইন্দি বড় বাইরে গিরিঙ্গি লাগাই, মোট কত? 1000 টাকা দাজে দিন ইয়া আজি গিরিঙ্গি হামইনি খালি, আবার এসুম আবার 500।
আল্লাহর হাবিব বলতেছেন যারা সবলখোর এদের জন্য জান্নাতের দরজা বন্ধ। রাসূল পাক একটা স্বপ্নের ব্যাখ্যা দিয়েছেন। আমার রাসূল বললেন আমি একদিন স্বপ্নের মধ্যে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। দেখে আসার পথে আমি দেখতে পেলাম একদল লোক তাদের মুখের মধ্যে আংটা লাগাইলো। আপনারা দেখবেন চাউলের বস্তা তুলে যে কতগুলো লেবার আছে তাদের কাছে একটা আংটা আছে, বড় ধার, বড় মনসা, সামনের দিকে একদম বরকির মতো ধারালো। ওই আংটা মুখের মধ্যে লাগাইলো, ওই আংটা চোখের মধ্যে লাগাইয়া তার শরীরের মাথাটাকে টানতে টানতে পিছনে নাই, এমন জোরে টান মারে গালের চামড়া ছিঁড়ে কান পর্যন্ত, চোখ থেকে ছিঁড়ে কান পর্যন্ত চলে যায়। চিৎকার মারে বাঁচাও 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 বলে চিৎকার মারে। আমার রাসূল তার চিৎকার শুনে হয়রান, ডাক দিয়া বলে ফেরেশতা তাকে কেন মারছো, কি অপরাধ? ইয়া রাসূলুল্লাহ এটা হলো আপনার ওই উম্মত যেগুলো সুবলখুরি করতো, ঠিক কি না? তাহলে সুবলখুরি করিবে না। খবরদার খবরদার, এই জন্য মদ খাওয়া যাবে না, সুবলখুরি করা যাবে না, জুয়া খেলা যাবে না, নেশা করা যাবে না। এ মুসলমানের বাচ্চা, তুমি হিন্দুদের মতো বারবার জন্ম তোমার হবে না। তুমি মুসলমানের বাচ্চা, জন্ম নিয়েছো একবার, আর দুনিয়াতে আসার সুযোগ নাই। বাঘের বাচ্চা বাঘের মতো জিন্দা থাকুক, বাঘের বাচ্চা বাঘের মতো চলুক। আমরা মুসলমান, আমাদের পরিচয় আছে, আমাদের মুখে দাড়ি থাকবে, আমাদের মাথায় টুপি থাকবে, আমাদের শরীরে সুন্নতি লেবাস থাকবে, ঠিক কিনা? ইয়া তো মসজিদত নামাজ পড়তে যায়, আল্লাহ একদিনে নামাজ পড়ে দিদি 3 নম্বর হাতর বেকুন কিট 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 করি আসে। ব্যাপার কি? ফুয়া সারা ধরলাম, এ ফুয়া আসিলি দেখিলে এটা হত জন্য হইও। আর আগদে আব্দুল খাইসিতে নামাজ পড়ার দে, ইতে কি ফ্যান পর্য হই না পারি। ইতার বাংলাদেশ বর্ডার মায়ানমার বর্ডার দুনুয়ান দেখা যায়। এটা বোধ জঙ্গল টঙ্গল দূর ফিসদি বিয়া কি দেখা যায়, বোধ আসে না নাই। কেন এগুলো পরবেন কেন? জিন্সের প্যান্ট পরতে মানা করতেছি না, ঢিলা ডালা পরেন, ঢিলা ডালা প্যান্ট পরেন। ঢিলা ডালা প্যান্ট পরলে এটা আপনার জন্য খারাপ না ভালো? ভালো। আপনি মুসলমান, আপনি কোনো কাফের নয়, আপনার চলা চরিত্র কাফেরের মতো হতে পারবে না। জোরে বলেন না পারবে? এই জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের খেদমতে আরজ থাকবে, আজকে থেকে সুন্নতের বাইরে চলা যাবে না। পারলে একটু দাড়িটা রাখবেন, নবীর সুন্নত। হুজুর আমি এখনো কচি বয়স, অল্প বয়স। আমি বলি বাপরে, তুমি যেই দিন জন্ম নিছো আল্লাহ কিন্তু সেই দিন তোমার মুখে দাড়ি দিছেনি? জোরে বলেন দিছে? চুল দিছে কিন্তু দাড়ি কেন দেয় নাই? কারণ আমার আল্লাহ জানেন এই দাড়িটা বড় দামি জিনিস, দামি জিনিস। তুমি যখন জন্ম নিয়েছো তোমার কন্ট্রোল তোমার মধ্যে নাই। তুমি পায়খানা করলে মাঝে মধ্যে মুখে, গালে, মাথায়, ঠিক কিনা? আমার রাসূলের সুন্নত তোমাকে দেয় নাই, দেয় নাই, দেয় নাই। কারণ হলো একটা, কারণ এই দাড়ির মধ্যে যদি তোমার পায়খানা লাগে, যখন তুমি বালেগ হলা, অর্থাৎ তুমি যখন দাড়ি সম্পর্কে বুঝলা, তুমি যখন নিজের সম্পর্কে বুঝলা, ভালো মন্দ বুঝার জ্ঞান হলো, আল্লাহ তোমারে তারপর দাড়ি দিল। কেন কেন কেন? আল্লাহ এতদিন দিলেন না কেন? বলে এতদিন দিই নাই কারণ দাড়ির মর্যাদা বুঝবে না। যেই দিন থেকে দাড়ির মর্যাদা বুঝবে ওই দিন থেকে আমি আমার বান্দাকে দাড়িটা দিলাম। কিন্তু দেখা গেল সেলুনের দোকানে যাইয়া ওই আল্লাহর বান্দা খুর চালায়, খুর চালায়, খুর চালায়, খুর চালায়। আরে খুর চালাও, অসুবিধা নাই, চালাইতে থাকো। তবে একটা কথা শোনো, চালানোর আগে আমার নবী বলেন, যেই মুসলমানের বাচ্চা একবার মুখের মধ্যে খুর চালায় সে যেন প্রতিবার আমি নবীর বুকে ছুরি চালাই। নাউজুবিল্লাহ বলেন। নবীর বুকে ছুরি চালাইতে পারবেন না। এই জন্য নবীর বুকে ছুরি চালাইয়েন না রে মুমিন মুসলমান। দাড়িগুলা রাইখা দেন। অনেকে বলেন হুজুর দাড়ি রাখলে চুলকায়, চুলকায়, চুলকায়। আমি বলি ভাই মিথ্যা নয়, কথাটা সত্য। দাড়ি রাখলে ভিতরে চুলকায়, ভিতরে ময়লা জমে, চুলকায়। আমি তার রাজ সাক্ষী, আমাদেরও চুলকায়।
তারপরও দাড়িটা কাটি না, কাটি না, কাটি না। কারণ কি জানো, যেই দিন তুমি কবরে যাবা তোমার মুখে দাড়ি থাকবে। হইতে পারো তুমি গুনাহগার, মুনকির নকির বলবে ও আল্লাহ তোমার এই বান্দাকে আমি এখন মারতে যাইয়াও মারতে পারলাম না। আল্লাহ বলবেন কেন? বলে ওগো আল্লাহ তার মুখের মধ্যে নবীর সুন্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে অনেকের জাহান্নামের আযাব মাফ হয়ে যাবে এই দাড়ির কারণে। আল্লাহ ভিতরে বলে কোনা লই যাইব দাড়ি দে। আল্লাহ তো শরম লাভ দেবে কোন সামনে বিচার নগরের ভিতরে এক কোনা ডাকিলে পদ্মার পিছু দিলে যাইব কে বন্ধ দেখ কে কি 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 তত্তরে হাফে হনে হাম মেলা মারেনি জাহান্নাম। আল্লাহ দেখ কিরা বান্দা গুনাহকা করলি কি কারণে করলি? পাপি গুনাহগিন কি কারণে করলি? ও খোদা আর ভুলে গিয়ে না আর কি করি তো মাফ করি তো না খোদা ভুল করছি দি ও খোদা পাপি আর মাফ করি দাও ও খোদা তওবা করি দাও খোদা ও খোদা আর মাফ করি দাও না তুই রহমান না তুই রহিম না খোদা তুমি বলে মুহূর্তে বলে তোমার দাড়ি কি নজর তরিব। সুবহানাল্লাহ। আল্লাহ কবুদে ফেরেশতা রে আতুল শরম লাগে শরম লাগে আর বান্দার মুকুন ময়দান নবী সুন্নাত ইবারে জাহান্নামত দিতে আতুল শরম লাগ দাড়ি গিনুর মিকে ছায়ের ইবারে তর করি জান্নাতত ঢুকাই দাও। তাহলে এই দাড়ি আর আল্লাহ বলি সাক্ষ্য হইবে নইব। এই যে টুপি দি মাথার মধ্যে টুপি পরিবেন টুপি সাক্ষী হইব কিয়া শরীরের বিয়া কিনা তোমার বিরুদ্ধে সাক্ষী দিব টুপি মাথা হবো আমি তো সাক্ষী দিতে না। আল্লাহ হবো কে তো গুণ গজ্জিত গজ্জিত না না হয়তো গজ্জিত ইয়ে হয় না আমার হারিবের মাথা সবসময় কি দেখতো আমি শুলে তো নো দেখি। আল্লাহ বলে সাক্ষী গ্রহণ করি বেড়ে জান্নাত দিব। সুবহানাল্লাহ। ইয়ার ফোয়া সকল আর ভাই বেড়াদের কল ইয়ে কেউ মাথা বানাই ফেলে ঈদের রোনাল্ডোর ডইলে কেউর মাথা বানাই ফেলে ঈদের মেসির ডইলে কেউর মাথা বানাই ফেলে ঈদের নেইমারের ডইলে আছে না নাই? আল্লাহ খবর নেইমার মারত দেনে আর খবর তাই তোর মায়ের খারাপ হয় ঠিক কিনা? আর নবীর সুন্নত রে কি আরা এ সুলেগিন কি নবীর সুন্নত খানুল লতি পর্যন্ত তৌজরানোর কিন্তু আরো বেশি লম্বই। আর নবীর খানুল লতি পর্যন্ত চুল একটু লম্বই তো হাত পর্যন্ত একটু ইয়ার পরে আবার একটু খানুল লতি পর্যন্ত আবার লম্বই তো হাত পর্যন্ত অর্থাৎ খানুল লতি তুল হাত পর্যন্ত রাখুন না সুন্নত। সুবহানাল্লাহ। আর নবীর সুন্নতি চুল রাখিবেন কিয়া নবীর সুন্নতি যদি চুল না রাখুন তো নবীর উম্মত দাবি করি তারিবেন না। ইয়ে বুড়ো 80 বছর কে বুড়ো ও খুদা সেলুন জায়গায় ফর্ম সেম মারত দেয় এখন এটা আবার শেভ করে এনে করে ঘরে না ঘরে নাই তার এটা কি কে ইন্ডিয়া কেন কুড়িলে না কেন বালা করে ইন্দি চালাই দেয় এটা বাজেট তো ইটা কত দাদা তোমার সামনে গালে বুতুরে গল ঠানিল কি নুয়ার দে ভাই নুয়ার দে গন্ডালো সামরা গিয়ে তোমার এই বুড়ো মেয়ে ক্যাঙ্গরে জানো না কত জিব্বে দিয়ে কি ঠেলি দিই সোলাই ঠেলি দিই কত থ মারবি দে আছে না নাই? খবরদার মুসলমান যদি দাবি করো দয় নবীর সুন্নত অনতুন তখন ফুরিব ঠিক কিনা? আনলে অনেক কিউর মুসলমান অনেক কিউর মুসলমান মুসলমান দাবি করানোর জন্য আর উড়ো মুসলমান ভিতর আর ভিতরে ইমান আসনে নাই উদ্দীয় মুসলমানের লেবাস তখন পরিব ঠিক কিনা? বোধকে তো কষ্ট লাগে একখানা কেনাই জানে কত জোর ফইলে ফইলে পালা লাগি ইয়ার আরো তো শেষি দিতে লাগবে না দিতে অবশ্যই দিন বাসাই দিদি কারণ আজিয়ে বুঝিলে বুঝ পাতা না বুঝিলে ঠিক কিনা? এই জন্য নবীর সুন্নতের আমল দরকার আছে কি নাই? একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। এই জন্য বাবা নবীর যারা সুন্নাত মানবে গুনাহগার হতেও পারে পাপী হতেও পারে কিন্তু নবীর সুন্নাত যারা মেনে চলবে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لكل نبي دعوة مستجابة يدعو بها وأريد أن أختبي الدعوة الشفاعة لأمتي في الآخرة। আমার নবী বলে উম্মত তুমি চিন্তা করো না তুমি যখন
তোমার জন্য সুপারিশ করব। কারণ প্রত্যেক নবীকে আল্লাহ একটা পাওয়ার দিচ্ছে, প্রত্যেক নবী সেটা ব্যবহার করেছে, কিন্তু আমি নবীর পাওয়ার আমি রাসূল সংরক্ষণ করেছি। কিয়ামতের ময়দানে যাব, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার দরবারে হাত তুললাম, আল্লাহ আমার উম্মত সুন্নাত আছে মুখের মধ্যে, চুলগুলো আমি নবীর সুন্নতের মতো, নখগুলাও রাখছে সুন্নতের মতো, চলে সুন্নতি পথ অনুসরণ করে। ও আল্লাহ, গুনাহগার হলো তো আমার উম্মত, আল্লাহ তার জন্য সুপারিশ করার ফরিয়াদ করি, আল্লাহ তুমি তার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ বলেন, বন্ধুরে তুমি হাত তোলার দেরি, আমি আল্লাহ ওই বান্দার গুনাহ মাফ করতে দেরি করি না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর পথে চললে, আল্লাহর রাসূলের পথে চললে লাভ আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? এই জন্য আশিক বলেন, ওরে মদিনার গোলামি আমায় দে, ও হযরতে কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি ও বাবা জানে কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, বাংলা তকদির জোরা ও হযরতে কেবলা, ভাঙা তকদির জোরা, ও বাবা জানে কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও হযরতে কেবলা মদিনার গোলামি ভক্ত মুরিদ আসে কানরা, আশা নিয়ে আসে তারা, ভক্ত মুরিদ আসে কানরা, আশা নিয়ে আসে তারা, সবার আশা পূরণ কইরা দে, ও হযরতে কেবলা সবার আশা পূরণ কইরা দে, ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও হযরতে কেবলা মদিনার গোলামি আমায় দে, বেলায়েতের গওহর নারী আমার গৌসুল আজম মজবানদারি, বেলায়েতের গওহর নারী আমার গৌসুল আজম মজবানদারি, আসে গনের অন্তর জুড়াই দে, ও হযরতে কেবলা আসে গনের অন্তর জুড়াই দে, ও বাবা জানে কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে, ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায়, মদিনার গোলামি আমায় দে। এই জন্য যদি গোলামি দান করতে চান, গোলামের মতো গোলাম বনেন। আমরা সুন্নি, আমরা কাউকে দুনিয়ার কাউকে দেখানোর জন্য, দুনিয়াওয়ালাকে খুশি করার জন্য নয়, মদিনাওয়ালাকে খুশি করার জন্য এই মাহফিল, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই যে ছেলেগুলা মাহফিলটা করলো, আজকের এই যুবক আপনাদের মুরব্বি কিরামের দোয়া নিয়ে ছেলেগুলা কি ভালো কাজ করলো না খারাপ কাজ? জোরে বলেন না, ভালো না খারাপ? তো ভালো করলে এদেরকে কি সহযোগিতা কমায়া দিব না বাড়াইয়া দিব? আপনি জানেন এই যে ফুটবল খেলা চলছে, ফুটবল খেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে,
লক্ষ লক্ষ টাকা। এরকম অনেকে বলতেছে 10 গরুর মেজবান দিবে, 5 গরুর মেজবান দিবে অমুক দল জিতলে, ঠিক কিনা? এরা তো দলের জন্য দেয় না, এরা আজকে মাহফিলটা দিয়েছে মদিনা ওয়ালার জন্য, ঠিক কিনা? তো আপনাদের খেদমতে আরজ থাকবে, শুধু সুন্নি দাবি করলে হবে না, নবীর সুন্নতের প্রতি আমাদের নজর রাখতে হবে। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, সমর্থন হলে হজ আদায়, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে, হারামের দিকে যাওয়া যাবে, সুবুলখুরি করা যাবে, জুয়া নেশা খেলা যাবে, এবং মা বাবার সাথে বিয়াদবি করা যাবে। আমাদের একটা জিনিস বর্তমান সময়টা খুবই একটা কঠিন একটা বিষয়। ছেলে যখন বড় হয় বিয়ে করে, মা বাবার প্রতি আর কোনো দায় দায়িত্ব সন্তান পালন করতে চায়। বিয়ে করছে, টাকা কামায়, চাকরি করে শহরে, আস্তে করে 2-4 মাস পরে মা বাবারও হয় দাও মা অনর বউ এটা তাই না ভারত দেয় একখানা শহরত একখান বাসা আয় ফরিতে কেকলা একবারে এত মন দিলে খারাপ লাগ বউর একখানা শহর লই যেতাম সাইড দি এলে হইলে যার অসুবিধা নাই, লই যাও তোমার ওয়াইফ তোমার যেটা মনে হয় রে লই যাবে, জিম্মেদার তোমার এত। কিন্তু তার মানে ইয়ে নয় বউ লোক এইগু মানে তুই ফার ফাই ফাই বউ লোক এইগু মানে মা বাবার খেদমত কি বাদ গিয়ে না? বউর হক বউর আদায় করিবে, মার হক মারে আদায় করিবে, বাপর হক বাপরে আদায় করিবে। খবরদার বুড়ো বুড়ি যাত যে ভিতরে অসহায়, ইতারা বুড়ো ফুয়ার দিলে অসহায়, তোমার বুঝতো নিয়ে যেদিন না মা বাবা এর নিজে বুড়ো হইবে এদিন না বুঝিবে দে এতাল্লা কোনোদিন কোন অবস্থাত মা বাবার মনত কিনে দিবে। আর মা বাবা কলরও হইম দেয় অনার ফুয়া যাতে বিদেশ যায়, 1-2 মাস গিয়ে ফুয়া কেন আছে খন্ডিল্লা আছে খবর আগিয়ে আনলেবেন দে খুদুন মা বাবাও আছে অতিরিক্ত করে ফুয়া বিদেশ গিয়ে মাস নয় ওষুধ বেতন হতে পাবি দি ফুয়ার খলজের মিদে লাগিয়া মামা কেন আছে একখানা ফুসর জীবনত কোনোদিন রট ন টানির, জীবনত কোনোদিন ইট ন টানির, 40 ডিগ্রি 50 ডিগ্রি গরম পরত দে মাথার তাল্লো ফুরিজার মাও ফুসর নলদা কেন আসি আজ 2 দিন বাদ ন হাই অসুকুল্লাই বলি রাঁধির না পারি খাই না পারি মাও ফুসর নল এতাল্লাই মা বাপরও দায়িত্ব আছে সন্তানের প্রতি, সন্তানেরও দায়িত্ব আছে মা বাপর প্রতি। এতাল্লাই যার হক তারা আদায় করিবে, যার হক তার প্রতি অনেক আদায় করিবেন। আল্লাহর তৌফিক দান করেন, আরো যখন আমিন। তো এগুলো যে শরীয়তের বিষয় গেল, ইয়ার পরে যে আর আহলে সুন্নাত ওয়াল জামাত ইবল যে আর আকীদা আহলে সুন্নাত যখন আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলে পাক কতন শুরু করি ওলি আল্লাহ যেতুন এখন পর্যন্ত শিব ভবিষ্যৎ আইব এরকম বিয়াকুন আহলে সুন্নাত ওয়াল জামাতের একগ্য ফিলের, ঠিক কিনা? খবরদার এই ফিরের মুরিদ ওই ফিরের বন্যায় নগরীবে যার যার ফির তার তাল্লাই মাথার অনর ফির অনল্লাই বড় আর ফির আল্লাহ বড়। অনর ফিরের সম্মান অনে করিবেন, আর ফিরের সম্মান এটা 4 লাইন বাস আছে, 1 লাইন যদি খাড়িতে দেয় ফ্যান্ডলিয়ান তাই বনে ফ্যান্ডল কি যাবে কি প্রত্যেক ওলি একগ্য কুটির দিলে ইতারা ধরে রেখে দা আহলে সুন্নাত ওয়াল জামাত নামের ফ্যান্ডল ঠিক এতাল্লাই প্রত্যেক কোটির দাম আছে, ঠিক কিনা? এতাল্লাই আরা বর্তমান সময় ফিতনার সময় এক মূলের দেন না পারে, 1 হুজুরের দেন না পারে, এক ফিরের দেন না পারে, এক ফিরের মুরিদ আর এক ফিরের মুরিদরে এই কিন্তু তরিকতর উসুল নয়, তরিকতর শিক্ষা তরিকতর শিক্ষা যে অহংকার তাকে লিবে কোনোদিন ফিরে তীর্থ নয়। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য সৌয়ান রিপু দমন গরম করিবে তোই বা আল্লাহ ওয়ালা ইত্যাদি বলে তোমার ভিতরে ফেললে ইংসে রয়ে গিয়ে তুই ইংসে তাকিলে তুমি কোনোদিন আল্লাহ ওয়ালা ন এতালে আরা ইংসেত মিতে থাকতাম না স্যার, আরা মোহাম্মত থাকতাম স্যার, ঠিক কিনা? আরো জোরে কোনা ঠিক কিনা? দ্বিতীয় নম্বর দি আর আকীদা আন নবী মরণে জিন্দা। আজ কোরআন হাদিসের আলোকে প্রমাণ হই দে প্রমাণ গজি দে আন নবী জিন্দা, অতীত আসিল এখনো আছে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? শুধু নবী জিন্দা নাকি ওলিও জিন্দা? ওলিও জিন্দা। ইয়ার পরে প্রমাণ হই দে আল্লাহর ওলি দামান ধরন ফরিব, আল্লাহর ওলি দামান ছাড়া আল্লাহ পর্যন্ত জন সম্ভব এতাল্লাই হক্কানি ওলি আল্লাহ লাগিব যেন দিলে ইঞ্জিনিয়ার হইতে গেলে সুয়েটত ফরেন পরে, ডাক্তার হইতে গেলে মেডিকেল কলেজত ফরেন পরে, আলেম হইতে গেলে মাদ্রাসাত ফরেন পরে। কেউ যদি গরত বয় যদি জিকির করে দেয় আলেম 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 1 কোটি বার গজিদেরকে আলেম হইতে পারিব না? ইঞ্জিনিয়ার 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 আমি ইঞ্জিনিয়ার হয়ে গিয়ে হইব না? ঠিক তদ্রুপ ভাবে অন যদি আল্লাহরে হয়তো ছন্দই
যেগুলো ডাক্তার হইতে চাইলে মেডিকেল কলেজ জয়েন করিব, ঠিক আল্লাহরে হয়তো গেলে ওলি আল্লাহ দরবারও যাওয়া করিব। কারণ ওলি আল্লাহ ছাড়া কোনোদিন আল্লাহ ফা না যায়। আল্লাহর ওলির দরবারের মাধ্যমে নিজের ভিতরে যাতে তাজকিয়ায়ে নফস আত্মার পরিশুদ্ধতা করিবেন, তোই দেবেন অনর ভিতরে আস্তে 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 নূর উদয়র। বাচ্চু যাতে স্কুলে যায় আগে সারা হাতে ধরে ধরে লেখায় সরিও সরিয়া রশি দীর্ঘি লেখাইতে লেখাইতে তো বসে যায়, আর সারাতুন ধরন করিব অটোমেটিক লিখিত পারে। ঠিক ওলি আল্লাহর কদমত গেলে আস্তে আস্তে শিখাইব আল্লাহ রসুল প্রেম মোহাব্বত নামাজ আদব এগিন যাতে শিখাইব, দেখবেন আস্তে 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 ওনার ভিতরে খোদার নূর উদয় হইব। ডর করে সুবহানাল্লাহ। এতাল্লাহ আর ফুয়াসা যারা জিয়ে মাহফিল ইন্তজাম গজ্জি দোয়া করি মাওলাই কারীম তার খেদমত তিনি কবুল করো আমিন। আরো জোরে হন আমিন। আই বড় মনতন খুশি হয়ে দোয়া করি আল্লাহ পাক যেন এই মাহফিল কিয়ামত পর্যন্ত জিন্দা রাখিবে তৌফিক দান করে।